আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ ২৬শে মে মঙ্গলবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ বাংলাদেশের সারাদিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকবে, আগামীকাল ২৭শে মে বুধবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গতকালকের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর মেঘ এবং বজ্রঝড়ের মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সিলেট বিভাগের মধ্যে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে, সুনামগঞ্জ, দিরাই, সিলেট, জয়ন্তপুর, মৌলভীবাজার প্রায় প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে মেঘ রয়েছে। ময়মনসিংহ বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে মেঘ রয়েছে। সেই সাথে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর প্রায় প্রত্যেকটি জেলাতে ঢাকা বিভাগে কালবৈশাখী মেঘ দেখা যাচ্ছে। তীব্র বজ্রসহ বৃষ্টিও চলমান রয়েছে। প্রিয় দর্শক, দুপুর পর্যন্ত এই মেঘ এবং বৃষ্টির প্রবণতা থাকবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, চাঁদপুর এই সকল অঞ্চলে ব্যাপক বজ্রঝড়ের মেঘ রয়েছে, যা ক্রমান্বয়ে উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের দিকে অতিক্রম করছে। এতে করে দুপুরের মধ্যেই চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বজ্রঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সকাল হতে বরিশাল বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ বরিশাল বিভাগের দিকে। এছাড়া সকাল থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আকাশে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু অঞ্চলে রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আজ দুপুর হতে রাতের মধ্যে আবারও দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের দিকে বজ্রবাহী শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে। এতে করে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে। প্রথমত রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, নীলফামারী, সেমবাগ, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, বিরামপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি এ সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের উত্তর অঞ্চলের দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে বামুন্ডি, মিরপুর, ঝাউদিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের আশপাশের অঞ্চলগুলোতে। পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের বকশীগঞ্জ, নালিতাবাড়ি, জামালপুর, তারাকান্দা, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, সরিষাবাড়ি, ঘাটাইল, ভালুকা, কোমলকান্দা এ সকল অঞ্চল ও কেন্দুয়া, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সহ আশপাশের অঞ্চলগুলোতে হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শক্তিশালী কালবৈশাখীর মেঘ ও বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে সিলেট বিভাগে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, ছাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, দিরাই এই সকল অঞ্চলে ব্যাপক বজ্রপাত এবং সেই সাথে বজ্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজমিরগঞ্জ, নবীগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা, ফেঞ্জুগঞ্জ, জকিগঞ্জ, জয়ন্তাপুর এই সকল অঞ্চলের দিকেও ব্যাপক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য অঞ্চল যেমন ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে তেমন বৃষ্টি থাকবে না, তবে গোপালপুর, টাঙ্গাইল এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার থেকে শুরু করে চাকরিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই সকল অঞ্চলের দিকে হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলের উপর দিয়ে। পরবর্তী দিন বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে সর্বপ্রথম আমরা মেঘমালা মোড় থেকে দেখে নিব সকালের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক শক্তিশালী কালবৈশাখীর মেঘ থাকবে, যা রাত থেকেই শুরু হবে। এই মেঘ পরবর্তীতে সকাল হতে দুপুরের মধ্যে সিলেট বিভাগের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। এতে করে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল,
চাঁদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল হতে দুপুরের মধ্যে বুধবার ২৭ তারিখ। এছাড়া সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল জয়ন্তপুর, জকিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি এই সকল অঞ্চলের মধ্যে আসতে পারে। এতে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশেও সকাল থেকে ব্যাপক কালবৈশাখীর মেঘ দেখা যাবে। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপরে মেঘ থাকতে পারে, তবে সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, নালিতাবাড়ি, তারাকান্দা, নেত্রকোনা, ত্রিশাল, জামালপুর, বকশীগঞ্জ এই সকল অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবথেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে দেবীগঞ্জ, নীলফামারী, সৈয়দপুর এই সকল অঞ্চলের দিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ, বগুড়া এই সকল অঞ্চলের দিকে প্রায় ৯৯% মেঘ দেখা যাচ্ছে। এই সকল অঞ্চলেও আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আকাশ। বুধবারের দিন বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের মধ্যে। ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাশিয়ানী, চাঁদপুর সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের মাগুরা, ঝিনাইদহ, ঝাউদিয়া, মিরপুর, বামুন্ডি এই সকল অঞ্চল, খুলনা, চিলমারী, বাগেরহাট, গোপালগঞ্জ এই সকল অঞ্চলের দিকেও হালকা বজ্রসহ বৃষ্টি রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, রুমা, থানচির এই সকল অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৭ তারিখে। এছাড়া ২৭ তারিখ বিকেল হতে রাত্রের মধ্যে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ ও খুলনা বিভাগে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এছাড়াও ঈদের দিনও দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামীকাল বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে দেশের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং স্বস্তিদায়ক আবহাওয়া থাকতে পারে। আজ ২৬ তারিখ মূলত মেঘলা আকাশের কারণে দেশের আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকতে পারে এবং গতকাল দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। আজও দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে। তবে খুলনা বিভাগের দিকে আজও দেখা যাচ্ছে প্রায় ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুরের মধ্যে হতে পারে। দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে। তো আগামী ২-৩ দিনের মধ্যে বৃষ্টি বেড়ে আরও তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে দেশের মধ্যে।